আমি স্বপ্না দাস। আমি আজকে এসেছি আপনাদের সন্তোষীমার পুজো করলে কি উপকার হয় এবং তার নিয়মটা কি। পুজোটা হবে শুক্রবারে। সকালবেলা আপনি স্নান করবেন, স্নান করে একটা শুদ্ধ শাড়ি পরে মায়ের কাছে গিয়ে মায়ের সামনে বসবেন এবং আমরা যে নিত্য পুজো করি, এই নিত্য পুজো যে সিংহাসনে যেসব দেবতা থাকবেন সেইখানে আমার মনে হয় সন্তোষীমাকে না রেখে যদি সাইডে একটা জল চৌকি পেতে তাকে লাল বস্ত্র দিয়ে জল চৌকে তারপরে ফুল দিয়ে সাজিয়ে ওখানে গঙ্গা জলতে স্নান করিয়ে চন্দন এবং সিঁদুর দিয়ে ওনাকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে ওনাকে বসাতে হবে। তারপরে একটা ঘট স্থাপন করতে হবে মায়ের সামনে। ঘরটার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে, ঘটের নিচে দুব্ব এবং ধান দিতে হবে। ঘটে কিন্তু আমের পল্লব চলবে না, কারণ আম টক পল্লব। আপনারা কিন্তু জবা গাছের পাতা দিতে পারেন, 5 পাতা থেকে, বা সবেদা গাছের পাতা বা কাঁঠাল গাছের পাতা দিয়েও আপনারা ঘরটা স্থাপন করতে পারেন। তার আগে আমাদের কি করতে হবে, পার্বতীর পুত্র গণেশ, তাকে আগে পুজো দিতে হবে। পুজো করার জন্য কি করতে হবে, দুব্ব দিয়ে গণেশ ঠাকুরকে পুজো দিতে হবে এবং গণেশ ঠাকুরের যে সিংহাসনে থাকবে সেই জায়গাটা একটা সবুজ বস্ত্র দিতে হবে এবং তাকে দুব্ব দিতে হবে, লাড্ডু দিতে হবে, সাদা ফুল দিয়ে তার পুজোটা হবে। এই পুজোতে তো সব ফল দেওয়া যাবে না, তো কি দেওয়া যাবে, নারকোল, তরমুজ, পেঁপে, সবেদা এবং মিষ্টির দোকানে যাবেন, ছানার মিষ্টি কিন্তু কিনবেন না, কারণ ছানাটা আসে টক থেকে। আপনি নিতে পারেন ক্ষীরের মিষ্টি বা কাজু বরফি কিংবা লাড্ডু, এইসব দিয়ে মাকে পুজো দিতে পারেন। কিন্তু সব থেকে বড় জিনিস এই মা যেটা চান, আখের গুড় আর ছোলা। আপনি যদি ফল নাও দিতে পারেন তাহলে আপনি আখের গুড় আর ছোলা দেবেন, মা এটাতেই খুশি। জানতে হবে এই পুজোটা আমাদের কতদিন করতে হবে। পুজোটা করতে হবে পরপর 16টা সপ্তাহ। এই পুজোতে কিন্তু পুরোহিতের দরকার হয় না, এই পুজো আমরা নিজেরাই করব এবং নিজের বাড়িতেই করব, ঠাকুর ঘরেই করব। আচ্ছা, এই পুজোটা 16 সপ্তাহ করার পরে একটা উদযাপন দিতে হবে। এই 16 সপ্তাহ পরে যে উদযাপনটা হবে তখন কিন্তু পুরোহিত লাগবে, পুরোহিত এসে তখন পুজো করা লাগবে। আমরা যে ঘরটা স্থাপন করেছি ঘরের উপরে একটা থালা বসাবো, এই থালার উপরে আখের গুড় আর ছোলা দেবো। ওই আখের গুড় ছোলা থেকে 5টা ছোলা আর একটু গুড় আমার বাঁ হাতে নেব আর ডান হাতে থাকবে, এইভাবে ধরে আমাদের পাঁচালিটা পড়তে হবে। আর বাটার উপরে যে ছোলা গুড়টা দিয়েছে ওই ছোলা গুড়টা একটা গোমাতাকে খাওয়াবো হবে। খাওয়ানোর পরে ঘরটাকে গঙ্গায় সামনে যদি পুকুর থাকে পুকুরে দিলেও হবে, বা বাড়িতে যদি কুয়ো থাকে কুয়োতে দিলেও হবে। কিন্তু এই মাকে মায়ের চরণে বা ঘটে একটা করে লাল জবা ফুল দেবেন। মায়েতে করতে হবে, আমার বাঁ দিকে থাকবে ঘিয়ের প্রদীপ, ডান দিকে থাকবে ধুনুচি জ্বালিয়ে মায়ের পুজো করবেন। পুজোর শেষে শঙ্খের ধ্বনি দেবেন, উলু দেবেন, কাশি ঘন্টা বাজাবেন। এইভাবে আপনি যদি পরপর 16 সপ্তাহ শুদ্ধ মনে, শুদ্ধ শরীরে, শুদ্ধ বস্ত্র পরে মায়ের পুজো করেন এবং ভক্তি করে করেন, মা আপনার সুখ সমৃদ্ধি সব বজিয়ে রাখবে এবং আপনাকে সব বিপদ থেকে মা উদ্ধার করবেনই করবেন। সন্তোষী মাতার নাম যে স্মরণ করবে তার সর্বসময় সুখ। এই সম্বন্ধে যদি আপনারা আর কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমার কমেন্ট বক্স খোলা রইল। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন।